প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য গুগল অ্যাড্রেস বারে এসে সার্চ করবেন services.nidw.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে স্ক্রল করলে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন, একটি রেজিস্ট্রেশন করুন এবং আবেদন করুন। আমরা যেহেতু নতুন ভোটার হব, এর জন্য আবেদন করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে। এখানে আপনারা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার পুরো নামটা টাইপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাবেন কিছু কিউআর কোড। সঠিকভাবে এই কিউআর কোডটি বক্সে বসিয়ে আমরা বহাল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। আমাদের একটি সচল মোবাইল নাম্বার বক্সে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি টাইপ করার পর বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে একটি কোড চলে যাবে। যাচাই করুন কোডটি নিচের বক্সে টাইপ করবেন। টাইপ করার পর বহাল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম। আপনার সুবিধা মতো ইউজার নামটা বসিয়ে দেবেন। আমি আমার সুবিধা মতো ইউজার নামটা দিয়ে দেব। এরপর দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে আপনার 8 সংখ্যার সুবিধা মতো আপনার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন পুনরায় পাসওয়ার্ডটি লিখুন। উপরের বক্সে যে পাসওয়ার্ডটি আপনারা টাইপ করছেন সেই একই পাসওয়ার্ডটি নিচের বক্সে টাইপ করবেন। এরপর বহাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দুইটি অপশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল এবং পাসওয়ার্ড পরিবর্তন। আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য, এখানে জন্ম সনদ অনুযায়ী নাম বাংলায় টাইপ করবেন। এরপর আমরা যে নিবন্ধনের সময় ইংলিশ নামটা দিয়ে দিয়েছি, এরপর লিঙ্গ দিয়ে দিবেন। এরপর ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। এরপর জন্ম নিবন্ধন নাম্বারটা। এখানে খুবই সতর্কতার সাথে আপনার জন্ম সনদটি ভালোভাবে দেখে এখানে টাইপ করবেন যেন ভুল না হয়। এরপর তো জন্ম তারিখটা আগে সেট করে আছে। এরপর জন্মস্থান। জন্মস্থান দিয়ে দিবেন। আমি আমার জন্মস্থানটা দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন পিতার তথ্য।
পিতার নাম বাংলায়। পিতা যদি মৃত হয় তাহলে আপনারা মৃত অপশনে চেক মার্ক দিয়ে দেবেন। এরপর পিতার নাম ইংরেজিতে। এখানে যেসব অপশনের পাশে রেড স্টার মার্ক দেওয়া আছে সেগুলো বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। যেগুলোর পাশে রেড স্টার মার্ক নাই সেগুলো না পূরণ করলেও হবে। এখন পিতার এনআইডি নাম্বার বসিয়ে দেবেন যদি থাকে। আমি আমার পিতার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর মাতার নাম বাংলায়। সেম একইভাবে মাতা যদি মৃত হয় তাহলে মৃত অপশনে চেক মার্ক দিয়ে দিবেন। এরপর মাতার নাম ইংরেজিতে টাইপ করবেন। এরপর মাতার এনআইডি নাম্বার। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভাই বোনের তথ্য যদি থাকে দিয়ে দিবেন। এরপর বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন। প্রথম স্বামী বা স্ত্রীর নাম বাংলায় টাইপ করে দেবেন। এরপর সমস্ত তথ্য ভালোভাবে চেক করে দেখবেন। দেখার পর যদি সঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এরকম অন্যান্য তথ্যের একটি ফর্ম আসবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দেবেন। এরপর পেশা সিলেক্ট করে দেবেন। এরপর অসমর্থতা যদি কোনো থাকে দিয়ে দিবেন, না থাকলে নির্বাচন করুন অপশনে রাখবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। অবস্থানরত দেশের নাম আপনারা বাংলাদেশে দিয়ে দেব। এরপর ভোটার ঠিকানা, আপনারা যে স্থানে ভোটার হতে চান সেই স্থানে টিক মার্ক দিয়ে আমি স্থায়ী ঠিকানায় দিয়ে রাখলাম। এরপর বর্তমান ঠিকানার সমস্ত তথ্য ফিল আপ করতে হবে, যেমন বিভাগ, জেলা, উপজেলা। এরপর দেখতে পাবেন যে RMO, এইটা যদি আপনারা পৌরসভার ভোটার হন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন, এবং যদি পল্লী হন তাহলে পল্লী, গ্রামের হলে পল্লী সিলেক্ট করবেন। আমি যেহেতু পৌরসভার ভোটার হচ্ছে পৌরসভা সিলেক্ট করে দিচ্ছি। এরপর যে পৌরসভা সেটা সিলেক্ট করবেন। এরপর ইউনিয়ন সিলেক্ট করে দেবেন। ইউনিয়নের ওয়ার্ড নাম সিলেক্ট করে দেবেন। এরপর মৌজা বা মহল্লা, আপনার যে মৌজা বা মহল্লাটা সিলেক্ট করে দেবেন। এরপর গ্রাম অথবা রাস্তা সিলেক্ট করে দেবেন। এরপর বাসা, হোল্ডিং নাম্বার বাংলায় লিখে দিবেন।
এরপর সেম একইভাবে আপনারা স্থায়ী ঠিকানা সমস্ত তথ্য দিয়ে দিবেন, বিভাগ, জেলা, উপজেলা, আরএমও, তারপরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর ইউনিয়ন, তারপরে মৌজা, এরপর ওয়ার্ড নম্বর, এরপর গ্রাম অথবা রাস্তা সিলেক্ট করে দেবেন। তারপর বাসা বা হোল্ডিং নাম্বার বাংলায়। এরপর ভোটার এরিয়াটা সিলেক্ট করে দেবেন, আপনারা যে এলাকায় ভোটার হতে চান সেই এরিয়াটা সিলেক্ট করে দেবেন। সমস্ত তথ্য পূরণ করার পরে আপনারা ভালোভাবে চেক করে যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে উপরে থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে কাগজপত্র। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন, নিশ্চিত করুন এবং জমা দিন। সমস্ত তথ্য ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমার আবেদনটি ডাউনলোড হচ্ছে। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এরকম আসার পর দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার এরকম আবেদনপত্রটি চলে আসছে। আবেদনপত্রটি প্রিন্ট করে আপনার যে ইউনিয়ন ওয়ার্ডের চেয়ারম্যান অথবা মেম্বার থেকে শনাক্তকারীর সিগনেচার করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে জমা দিয়ে ছবি তুলে আসবেন। এভাবেই আপনারা খুবই সহজেই নতুন ভোটারের আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলকেই ধন্যবাদ।